নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। অবশেষে সরকারি কর্মীদের কাছে হারল রাজ্য সরকার, মেটানো হবে বকেয়া, জারি নির্দেশিকা। এই হেডলাইনে কি বলা হয়েছে তার বিস্তারিত আমরা দেখে নিই। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যপক্ষ সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে তাদের হকের ডিএর জন্য। সুপ্রিম কোর্টে বারংবার ডিএ মামলা উঠলেও তার কোনো নিস্তার হয়নি। এর মধ্যে মার্চ মাসে ডিএ পুনরায় উঠতে চলেছে। তার আগেই রাজ্য সরকার ডিএ ঘোষণা করেছে। তাতে মোটেও খুশি না রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় সমস্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাঠে ঘাটে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় ও অন্যান্য এমপ্লয়িজরা মিলে সুপ্রিম কোর্টে লড়াই লড়ছেন। সুপ্রিম কোর্ট বারংবার একই কথা বলছে যে দীর্ঘ শুনানির প্রয়োজন, কিন্তু দীর্ঘ শুনানি আজও অবধি হয়নি। সেখানে সামনেই রয়েছে বিধানসভা ভোট। বিধানসভা ভোটকে মাথায় রেখে পুনরায় অঙ্ক কষতে বলা হয়েছে নবান্নের অর্থ দপ্তরকে। অর্থ দপ্তর সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে এক বিরাট অঙ্কের ডিএ ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, রাজ্য সরকারিদের কর্মীদের সঙ্গে না নিলে বিধানসভা ভোটে পরাজয় নিশ্চিত। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের ভোটের আগেই খুশি করার জন্য এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের প্রায় সকলেই ভোটের সময় তাদের ডিউটি করে থাকেন। সেই সময় তাদের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারি কর্মীরা কোনোভাবেই জয়লাভ করবে না। সেই জন্যই বিধানসভায় দাঁড়িয়ে 4% ডিএ ঘোষণা হয়েছিল, কিন্তু তাতেও রাজ্য সরকারি কর্মীরা খুশি নন। তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের চাপে পড়ে পুনরায় অঙ্ক কষতে বলা হয়েছে অর্থ দপ্তরকে। অর্থ দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কমসে কম 20% ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তা বিধানসভা ভোটের আগেই, অর্থাৎ এবছরই 20% ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে তফাৎটা অনেকটাই কমিয়ে আনবেন। তা নিয়ে অঙ্ক কষাকষি শুরু হয়েছে। অর্থ দপ্তরে অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে এই বছরের শেষে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে এই 20% ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, যাতে কেন্দ্রের সাথে তফাৎটা কমে আসে। কিন্তু এখানেও রাজ্য সরকারি কর্মীরা খুশি নন, কারণ তাদের হিসাব, যেখানে কেন্দ্র অষ্টম পে কমিশন চালু করেছে, সেখানে রাজ্যে এখনও ষষ্ঠ পে কমিশন। সেক্ষেত্রে তফাৎটা কিন্তু অনেকটা থেকেই যাচ্ছে। রাজ্য সরকার বারংবার বলেছেন যে কেন্দ্রের সমান ডিএ দেওয়ার তাদের ক্ষমতা নেই, বা কেন্দ্র টাকা আটকে রেখেছে বলেই তারা পূর্ণাঙ্গ ডিএ দিতে পারছে না। কিন্তু তা শুনতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা। এখন দেখার মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কত শতাংশ ডিএ ঘোষণা করেন, যার ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর তফাৎ কতটা কমে আসে। বর্তমান সময়ে 35% তফাৎ চলছে। মনে করা হচ্ছে তা 20% ডিএ যদি ঘোষণা করা হয়, সেক্ষেত্রেও 15%-এর তফাৎ থেকেই যাবে। ততদিনে কিন্তু অষ্টপে কমিশন চালু হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তো দেখতে পেলেন বন্ধুরা, প্রায় 20% ডিএ কিন্তু ঘোষণা হবে। এখন নয়, এবছর শেষে, অর্থাৎ বিধানসভা ভোটের আগেই কিন্তু এই ডিএ ঘোষণা করে রাজ্য সরকারি কর্মীদের নিজের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ তিনি ভালো করে জানেন যে রাজ্য সরকারি কর্মীদের সাপোর্ট ছাড়া বা সঙ্গ ছাড়া কিন্তু বিধানসভা ভোটে জেতা অসম্ভব। তো এখন দেখার মুখ্যমন্ত্রী কবে এই ডিএ ঘোষণা করেন। নবান্ন সূত্র মারফত এই খবর, এই আর্টিকেল প্রকাশ পেয়েছে, আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন।